ঈমান যদি শানিত হয়, ঈমান যদি মজবুত থাকে, রক্ত চক্ষুকে ভয় করা যাবে না। মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, জালিমের ঘোষণা তছনছ করে দিতে হবে। আজকে ইমানদার ঈমানের বারুদ নাই বিদায় বাতিলের বাতিলে আমাদের বসবাস করতে হবে। আল্লাহ বলেন, ইমানদার মুসলমান না হয়ে মরো না। ইমানদার তো এমনি মুসলমান হয়ে মরার কথা। আল্লাহ আলাদাভাবে কেন বললেন? বোঝা গেল এতক্ষণ যে সমস্ত ইমানদারদের আল্লাহ দেখেছেন, ওই ইমানদারদের ঈমানের মাঝে ভেজাল আছে। এক হিন্দু আর এক মুসলিমের মাঝে প্রতিযোগিতা হলো, আল্লাহ সত্য না ভগবান সত্য। প্রমাণ করবে কিভাবে? 10 তলা ছাদের উপর থেকে মুসলমান আল্লাহর নাম নিয়ে লাফ দেবে, আর হিন্দু ভগবানের নাম নিয়ে লাফ দেবে। যে বেঁচে যাবে তার খোদাই সত্য। প্রথমে হিন্দু লাফ দিছে, লাফ দিয়ে দিছে দৌড়, ইচ্ছা হয়নি। এখন মুসলমান উপরে কাপাকাপি শুরু হয়ে গেছে। হ্যাঁ, লাফ দিয়ে মাটির সাথে মিশে গেছে। জিতলো কে? কথা বলে না। সত্য প্রমাণিত হইল কে? ভগবান। হিন্দুরা তো উল্লাস করতেছে। যেই লোক লাভ দিছে ভাই উল্লাস করো না, আমার কথা আছে। একটা ছেলে বালেগা হওয়া লাগবে না, বালেগ হওয়া লাগবে না। ও যখন মোটামুটি বুঝতে শেখে তখন থেকে মায়ের সাথে ঘুমানো নিষেধ। একটা মেয়ে মোটামুটি 5-6 বছর হয়ে গেলে বাবার সাথে ঘুমানো নিষেধ। ওই মেয়েকে বাবার গোসল করানো নিষেধ। ইসলাম মানেন না, এই জন্যই তো গত বছরের পেপারে টাঙ্গাইলে 2 বাচ্চার মা আপন বড় ভাইয়ের সাথে বেগে গেছে। ছেড়ে দাও, ইসলাম লাগবে না। তোমরা ইসলাম না মানলেও আল্লাহর কিছু হবে না, ইসলামেরও কোনো ক্ষতি হবে না। কিন্তু এই দেশ পশ্চিমাদের মতো রাস্তায় মা আর সন্তান কুকুরের মতো জেনায় লিপ্ত হয়ে যাবে। একজন ইমাম সাহেব, আপনাদের জাতীয় ইমাম সমাজের বুজুর্গ ইমাম, মাছ ধরনেওয়ালাকে বললে, ভাই তুমি তো পুকুর শেষ করছো মাছ ধরার জন্য, এই গর্তের মধ্যে এখন একটা বড় সরু মাছ ঢুকছে, আপনি স্বাভাবিকভাবে মাছটা ধরতে দৌড় দিবেন। এমন সময় আর একজন চোরাইয়া দাঁড়াইছে, এক বিষধর সাপ ঢুকতে দেখছি। মাছের কথা বলছে কে? কথা বলে না। ইমাম সাহেব, হুজুর, ভালো মানুষ, তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, মিথ্যা বলেন না, জিকির করেন, তেলাওয়াত করেন, চুরি নাই, বাটপারি নাই, মদ গাঁজা কিচ্ছু নাই, আপাত মস্তক একজন আদর্শবান ভালো মানুষ, ভদ্র মানুষ। উনি কি বলছেন? মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। উলামায়ে কেরামের মজলিস, এমনিতেও দ্বীনি আলোচনার মজলিসগুলো রহমতে ভরপুর থাকে। নদীতে বা সাগরে পুকুরে ডুব দিলে মানুষ শুকনা থাকে না ভিজে যায়? সবাই জবাব দিন, কেমন বলেন? আবার ডুব দিলে ভিজে যায় না শুকনা থাকে? যখন মানুষ গোসল করে, পাশে দাঁড়ানো যারা থাকে, ওই গোসলের পানির ছিটা তাদের গায়ে কিছুটা লাগে, লাগে না? কিন্তু ওই ছিটা লাগলে কি সে ভিজে যায়? অল্পতে আবার শুকিয়ে যায়। আপনারা রহমতের সাগরে ডুব দিয়ে আছেন, আলহামদুলিল্লাহ বলুন। আর যারা প্যান্ডেলের বাইরে আছেন, দিলে ফোঁটা গায়ে লাগতে পারে, আবার শুকিয়ে যাবে, কাজ হবে না। যারা বাইরে আছেন জানি না, হয়তো তারা অনেক সম্মানিত হবে, না চেয়ার বাইরে গেলেন। ইমাম সমাজের নেতৃবৃন্দকে অনুরোধ করবো, বাইরের চেয়ার গুলো গুটিয়ে ফেলেন। মাঠে যতক্ষণ জায়গা আছে ততক্ষণ বাইরে বসে থাকাটা পরিবেশের সঙ্গে যায় না, কি বলেন? আর জীবনটা তো অন্যের কাজেই ব্যয় করলাম। বলবেন অন্যের কাজে কেমন? আমাদের গ্রাম অঞ্চলে, যে কোনো গ্রামে একটা কথা প্রচলিত আছে, যারা কৃষি কাজ করে বা যারা জেলে নদীতে মাছ ধরে, আরো অন্যান্য পেশায় জড়িত, দোকানদারি ইত্যাদি, মানুষ বলে অনেক সময় নামাজের টাইমে, ভাই তো সারা জীবন নিজের কাজই করলা, এবার চলো আল্লাহর কাজ করে আসি, মানে নামাজে ঠিক আছে।
এমন কথা আমরা শুনি। কথাটা বলছেন তো? দোকানদারকে কি বলতেছে, সারা জীবন নিয়ে নিজের কাজই করলাম, চলো আল্লাহর কাজ করতে একটু মসজিদে যাই, বলে না? কথাটা পুরাটাই উল্টা। কারণ নিজের কাজ আমরা কেউই করছি না, আল্লাহর কাজও করছি না। বলা উচিত পরের কাজ তো আজীবন করলাম, এবার নিজের কাজটা করতে চলো মসজিদে যাই। আল্লাহর কাজ আপনি আমি কি করে দেব? কি করতে পারবেন আপনি আল্লাহর জন্য বলেন? আল্লাহ সিজদা দেওয়ার জন্য কত হাজার কোটি কোটি ফেরেশতা আছে জানেন? এটা বোঝার জন্য ফেরেশতার উপরও তো ঈমান আনা ফরজ। কথা বলেন? আচ্ছা, ফেরেশতা এই যে বৃষ্টির ফোঁটা পড়ে, এক ফোঁটা পানি নিয়ে একজন ফেরেশতা আসে। এই ফেরেশতার এই এক ফোঁটা পানির দায়িত্ব ছাড়া আগে পরে আর কোনো দায়িত্ব নাই। এক ফোঁটা পানি পৌঁছাইয়া এর আগেও সে সিজদায় পড়ে থাকে, পরেও সিজদায় পড়ে থাকে। আপনি কি করে দিবেন আল্লাহ? যেটা নিজের কাজ করলেন, এই কাজটা আসলে নিজের না, এই কাজ অন্যের। নিজের কাজ আল্লাহর গোলামি করা, ঠিক নেই? এই জন্য আমিও বলি সারা জীবন তো পরের কাজ করলাম। আমি জানি আমি যত ভাবে বলি, বলতে বলতে যদি গলার থেকে রক্ত বের করে দিই, হ্যাঁ, আমরা যারা আলোচনা করি আমাদের গলা থেকে রক্ত পড়ে, যারা আলোচনা করে এরা জানে। কিভাবে জানেন? আমাদের কাশি হলি কাশির সাথে রক্ত পড়ে। আমাকে এক ডাক্তার বলেছিলেন, আপনারা যারা নিয়মিত কথা বলেন, যেখান থেকে কথাটা বের হয় ওই রক্তটা লাল হয়ে যায়, পাতলা হয়ে যায়। এই জন্য যারা আলোচক এরা দেখবেন ধুলায় বের হয় না, কারণ ওই পাতলা রোগ একটা ধুলা গিয়ে পড়লে কাশতে কাশতে শেষ এবং ইনফেকশন হয়। এখন যদি আমি বাস্তবে এখানে গড়গড় করে রক্ত বের হয়ে যায় বলতে বলতে, তবুও সবাই ওলামায়ে কেরামের কথা মানবে না। কারণ কি জানেন? কারণটা যদি বলি আমার উপরে তারা খেপে যাবে, তবুও বলি ওলামায়ে কেরামের কথা যদি সবাই মানে আর শোনে তো জাহান্নামে যাবে কারা? আমি যেখানে যাই সেখানেই চাই এই ময়দানে যতগুলো মানুষ আসে আমরা একটা মানুষের জন্য জাহান্নামী হয়ে না ফিরি। এরপরেও সবাই আমার কথা মানবে না। কেন জানেন? আবু জাহেল নবীর সামনে গিয়া হাতের মুষ্টি বদ্ধ করে বলেছে, মোহাম্মদ বলো আমার হাতের মুষ্টিতে কি আছে। বললে ঈমান আনবো। নবীজি বললেন, আমি না বলে হাতের ভেতরে থাকা বস্তু যদি বলে দেয়? আবু জাহেল বলে, পাগল হইছ? আমার হাতে কি আছে সেটা আমি জানি, ও কথা বলবে কিভাবে? এর মধ্যে হাতের মুষ্টি থেকে শুকনা খেজুরের আটি বলা শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল কি ঈমান আনছিল? না। বলেন সবাই? না। কয় ভাতিজা, তুমি যে এত বড় জাদুকর তা তো জানতাম না। আরেকদিন এসে ভাতিজা আরেকটা কাজ যদি করে দেখাইতে পারো, এবার আর মিস নাই। কি? শুকনা খেজুরের আটি মাটিতে রোপণ করে গাছ বানাইয়া ফল বের করে পাকাইয়া তাৎক্ষণিকভাবে আমার যদি খাওয়াইতে পারো তাহলে ঈমান আনবে। নবীজি পেরেছিলেন? আবু জাহেল এরপর মানছে? না। তুমি তো আরো বড় জাদুকর। আরেকদিন এসে কয় ভাতিজা, আজকে তওবা করে আইছি। দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, আসমানে পাওয়ার নাই। তবে নবী রাসূলদের মুজিজা আসমানেও কাজ করে। তো চাচা কি করতে হবে? পারলে চাঁদ চন্দ্রকে দুইটা খণ্ড বানায় দাও। নবীজি হাতের আঙুল ইশারা করলেন, চাঁদ কাঁপতে কাঁপতে দুইটা ভাগ হয়ে গেছে। আবু জাহেল কয়, তুমি এত প্রভাবশালী জাদুকর, তোমার জাদু আসমানেও কাজে লাগে। একদল মানুষকে আপনি যত বুঝাবেন বুঝবে না। আবু জাহেল সচক্ষে দেখে ঈমান আনতে পারে নাই। সর্বপ্রথম যেই বিজ্ঞানী চাঁদে গিয়েছেন, নীল আর্মস্ট্রং, উনি কিন্তু মুসলমান হয়ে মরেছেন। এই ঘটনা আপনাদের জানা আছে? এই ঘটনাগুলো এই পাশ্চাত্য এই সময়ে এরা চাপা দিয়ে রাখে, কারণ তারা চায় না ইসলামের বিজয় আসুক। ওরা যদি এটা ফ্লাশ করে সর্বপ্রথম চাঁদে যাওয়া বিজ্ঞানী মুসলমান ইসলাম গ্রহণ করেছে, তাহলে তো মুসলমানদের একটা ঢল নামে। এমনি তো দলে 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 মুসলমান তো দলে দলে
বাতিল যত শক্ত হয় ইসলামও তত অগ্রগতি বাড়ে। এই জন্য বাতিল যদি আপনার সামনে শক্ত হয়ে দাঁড়ায়, ভয় পাওয়ার কিচ্ছু নাই, যত শক্ত হবে ভাঙবে তত দ্রুত। মহিলাদের বাচ্চা হওয়ার সময় পেটে ব্যথা যত বাড়ে, বাচ্চা তত সহজে বের হয়। কথা বলে না? ইসলামের বিরুদ্ধে আঘাত আসবে। আমি এটা কথা বলি কি, আমার বয়স তো এখন অনেক কম, এখানে যারা মনে হয় সবাই মোটামুটি সিনিয়র, দুই একজন ছাড়া, মানে বয়সে জানাশোনা আমলের মতো সবাই আমার থেকে এখানে পড়ে। তবুও বাংলাদেশে মানে বেতাইলে কয়েকজন ওয়াইজ আছে, এর মধ্যে আমিও আছি। ডিসেম্বর মাসে তো সপ্তাহে 5 দিন মাহফিলের অনুমতি পাইনি, এখন মোটামুটি পাই। তো আমার কথা হয়েছে, বিভিন্ন জায়গায় গেলে বলে এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলা যাবে না। কেন? ঝামেলা আছে, সমস্যা আছে। কি সমস্যা? কি আছে? কিসের চাপ? মেম্বারের চাপ, চেয়ারম্যানের চাপ, এমপির চাপ, মন্ত্রীর চাপ, র্যাবের চাপ, পুলিশের চাপ, ওসির চাপ, এসপির চাপ, ডিসির চাপ। আমি বলি আমারও একটা চাপ আছে। বলে আপনার আবার কিসের চাপ? আমি বলি আমার দায়িত্বের চাপ, আল্লাহর চাপ। আমি বলতে থাকবো, বলতে বলতে মাহফিল বন্ধ করে দেবে দিক। আমার হাতে হাত করা লাগবে, লাগুক। জেলে যাব, আবার ছাড়বে, আবার ওয়াজ করুন। আবার জেলে যাবো, আবার ছাড়বে, আবার ওয়াজ করুন। মাদ্রাসা ভাঙবে, আবার করুন। আবার ভাঙবে, আবার করুন। একটা সময় মাদ্রাসা দাঁড়িয়ে যাবে, ওয়াজ চলতে থাকবে, বাধা দেওয়ার মতো শক্তি পৃথিবীতে কারো হবে না। তো এই যারা আছে এদেরকে যত বুঝাইবেন বুঝবে না। কিন্তু আমি জানি আমাদের এখানে যারা আছি ঘরে বাইরে, মানে ভিতরে বাইরে, আমরা কি আবু জাহেলের গুণে গুণান্বিত হব না? সাহাবায়ে কেরামের গুণে গুণান্বিত হব। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। আল্লাহ কাদেরকে ঈমান আনতে বললেন? সবাই বলেন। এটা মারাত্মক কথা। ঈমানদারকে কেন ঈমান আনতে বললেন? যেই লোক নামাজের জন্য ওযু করতেছেন, ওই লোককে নামাজের কথা বলার প্রয়োজন আছে? যেই লোক রোজা রাখার জন্য সাহারি খেতে উঠলেন, ওই লোককে সাহারি খেতে বলার, রোজা রাখতে বলার কোনো মানে আছে? আপনি ঈমানদার দাবি করেন না? আমি করি না। তাহলে আল্লাহ বলেন ঈমানদার দাবি করছো কিন্তু হয় নাই, আবার ঈমান আনো। কারণটা কি? আল্লাহ কোন ঈমানদারদের ডাকলেন আর কেমন ঈমান আনতে বললেন? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এভাবে ঈমানদারদের ডেকেছেন আর একটা হুকুম দিয়েছেন। আল্লাহ এক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারেরা উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমানদার তেমনি ইসলামের মধ্যে থাকার কথা। ঈমান আবার আলাদা কেন বললেন? আল্লাহ আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ঈমানদার তেমনি আল্লাহকে ভয় করার কথা। শুধু কি ভয়? হাক্কা তুকাতি, যেই ভয়কে ভয় বলে ওইভাবে ভয় করার মতো ভয় করো। তাবাবাদি আর নেফাকি ভয় না। যেমন আপনি বললেন আমি শিক্ষককে ভয় পাই, মা বাবাকে ভয় পাই, পুলিশ ভয় পাই, এটা বলার পরে তাদের সামনেই আবার অন্যায় করতেছেন। বলেন মুখে যে বললেন ভয় পান, এই মুখের কথা আর কাজে মিল পাওয়া গেল? আল্লাহ বলেন এমন ভয় না। কেমন ভয়? চিড়িয়াখানায় বাঘ আছে না? আছে। সিংহ আছে, সাপ আছে। কোথায় থাকে? চিড়িয়াখানায়। কিসের মধ্যে? খাঁচায়। আজ পর্যন্ত এমন কোন রেকর্ড রিপোর্ট নাই
খাঁচা ভেঙে কোনো বাঘ কোনো দর্শনার্থীকে কামড়াইছে আছে? এরপর আমরা যখন চিড়িয়াখানায় গেলাম, বাঘের খাঁচার কাছে দাঁড়াইছি না দূরে? কেন কথা বলে না? এটার নাম ভয়। সাপের খাঁচার কাছে গেলাম, খাঁচা ওখানে, আমি এখানে, আমি জানি ওই সাপ আমাকে দংশন করতে পারবে না। সাপের মাথা ওই পাশে, আমার পাশেও না। ওই পাশ থেকে মাথাটা কেবল উঁচু করছে, জিহ্বাটা বের করছে। আমি এমনি নিরাপদ দূরত্ব আছি। এরপর লাফ দিয়ে আরো 2 হাত পিছিয়ে গেলাম। কেন? ধরে বলেন। এটাকে ভয় বলে। অনেকগুলো ভয়ের উদাহরণ আছে। আর একটা উদাহরণ দিই। গ্রাম অঞ্চলে পুকুর সেচ করে, পানি উঠাইয়া মেশিন দিয়ে মাছ ধরে। পুকুরের মধ্যে গর্ত থাকে, জানা আছে? একজন ইমাম সাহেব, আপনাদের জাতীয় ইমাম সমাজের বুজুর্গ ইমাম, মাছ ধরনেওয়ালাকে বললে, ভাই তুমি তো পুকুর সেচ করছো মাছ ধরার জন্য, এই গর্তের মধ্যে এখন একটা বড় শোল মাছ ঢুকছে, আপনি স্বাভাবিকভাবে মাছটা ধরতে দৌড় দিবেন। এমন সময় আর একজন চোরাইয়া দাঁড়াইছে, এক বিষধর সাপ ঢুকতে দেখছি। মাছের কথা বলছে কে? কথা বলে না। ইমাম সাহেব, হুজুর, ভালো মানুষ, তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, মিথ্যা বলেন না, জিকির করেন, তেলাওয়াত করেন, চুরি নাই, বাটপারি নাই, মদ গাঁজা কিচ্ছু নাই, আপাত মস্তক একজন আদর্শবান ভালো মানুষ, ভদ্র মানুষ। উনি কি বলছেন? মাছ। আর তোরে এবার আপনি যদি ওই জায়গায় থাকতেন, গর্তে হাত দেবেন? আপনি তো সাপও দেখেন নাই, মাছও দেখেন নাই। হুজুর বলছে মাছ, চোর বলছে সাপ। আপনার এত ভয়, সাপ দেখেন নাই, এরপর হাত দিলেন না চোরের কথা শুনে। ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ধরে ধরে এত ভাবে বলেন, কবর আছে, কবরে আযাব গজব আছে, মৃত্যু যন্ত্রণা আছে, উলসিরাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ কাহ্হার, এত কিছু বলতেছেন। এরপর আপনার মাঝে ভয় ঢুকবে না। কিন্তু আপনি বলতেছেন আমি আল্লাহকে ভয় পাই। এই মুনাফিক মার্কা মুত্তাকি যারা, মুনাফিক মার্কা স্বীকারোক্তি যারা দান করে, ওই সমস্ত ইমানদারদের আল্লাহ ডেকে ডেকে বলছেন খালেস ঈমান। বুঝেন নাই? আরো বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ আরো বলেন, يا أيها الذين آمنوا لا تموتن إلا وأنتم مسلمون مسلماني بود گردن نهادن عنان خطب دست خازدادان। আল্লাহ বলেন, ইমানদার মুসলমান না হয়ে মরো না। ইমানদার তো এমনি মুসলমান হয়ে মরার কথা। আল্লাহ আলাদাভাবে কেন বললেন? বোঝা গেল এতক্ষণ যে সমস্ত ইমানদারদের আল্লাহ দেখেছেন, ওই ইমানদারদের ঈমানের মাঝে ভেজাল আছে। এদেশে বহু ইমানদার আছে, কাদিয়ানীদের নিয়ে অনেক আন্দোলন চলে, ঠিক না? আলাদা আলাদা সম্মেলন হয়, রাষ্ট্রীয়ভাবে কাফের দাবি করা নিয়ে দাবি তোলা হয়। সবার একই দাবি, যত মুসলমান আছে কাদিয়ানীরা অমুসলিম হিসাবে থাকবে, হিন্দুরা যেমন থাকে, খ্রিস্টান যেমন থাকে, ওরাও থাকবে। মুসলমান পরিচয় নিয়ে মুসলমানের ঈমান ধ্বংস করতে পারবে না। এই দাবিটা ঈমানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন আমাদের দেশে বহু মুসলমান আছে যারা ইমানদারও দাবি করে, মসজিদে যায়, নামাজও পড়ে, সিজদাও দেয়। এরা আবার হুজুরদের এই কাদিয়ানী নিয়ে এত বাড়াবাড়ির দরকার কি? আপনার মুফতি লাগবে না, আপনার মন মুফতির জিজ্ঞান। যেহেতু ঈমানের সঙ্গে এই দাবিটা ওতপ্রোতভাবে জড়িত, যদি কেউ প্রশ্ন করে এত বাড়াবাড়ির দরকার কি, এমন কথা বলে, আপনি একটু বলেন তো আপনার মন মুফতি কি বলে? ওই লোকটার মুসলমান থাকে? হ্যাঁ, এই সমস্ত মুনাফিক মার্কা ইমানদারদের আল্লাহ দেখেছে। এখন আসেন আল্লাহ কোন ইমানদারদের ডেকে কেমন ঈমান আনতে বলবেন। ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ বিশ্বাস। ভালো করে সবাই বলেন বিশ্বাস। আমি ঈমান নিয়ে আলোচনা করি। ঈমান অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস। এখানে আরেকটা সুয়ালে মুকাদ্দারের জবাব দিয়ে নিই।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ ঈমানদারদের ঈমানের দাওয়াত দিবেন, ঈমানের নির্দেশ দিবেন। অনেক সময় কিছু মানুষ আমাদেরকে প্রশ্ন করে, মুসলমানের মাঝে আবার দাওয়াত কিসের? ঈমানদারের মাঝে দাওয়াত কিসের? তাদের ওই প্রশ্নের জলজন্ত জবাব হলো এই আয়াত। আল্লাহ নিজেই ঈমানদারদের ঈমানের দাওয়াত দিবেন। তাহলে বোঝা গেল কি, নামাজীকে নামাজের দাওয়াত দেওয়া যায় কি যায় না? রোজাদারকে রোজার দাওয়াত দেওয়া, তেলাওয়াতকারীকে তেলাওয়াতের দাওয়াত দেওয়া, জিকিরকারীকে জিকিরের দাওয়াত দেওয়া, শুধু যায় না, ভালো কথা বুঝে আসছে? ঈমান অর্থ সবাই বলেন ঈমান অর্থ বিশ্বাস। বিশ্বাস কেমন বিশ্বাস? 1.5, 2, 1, 2.5 বছরের বাচ্চা, 1, 1.5, 2 বছরের বাচ্চা বাবা খেলার ছলে উপরে ছুড়ে মারেন আবার ধরেন, এমন কোন বাপ নাই পোলা মান লইয়া এই কামটা করে না। কথা বলেন। বাচ্চাকে যখন উপরে বাবা মারেন, বাচ্চাটা কাঁদে না হাসে? শুধু হাসে না, অট্ট হাসি দেয়। ওর সময় তোর কান্নার কথা, হাসে কেন? বিশ্বাস যে আমার বাবার পা ভেঙে যাবে, জমিনে পড়ে যাবে, মাথা থেতলে যাবে, কিন্তু আমাকে হাত থেকে ছাড়বে না। রিকশাওয়ালা বাবা, এলাকার কেউ দাম দেয় না, ক্ষমতা নাই, কিন্তু তার সন্তান 3-4 বছরের সন্তান বাবার আঙুল ধরে বাজারে গেছে। যতক্ষণ বাবার হাতটা ধরা আছে তখন ওই ছেলে নিজের দুনিয়ার সবচেয়ে বড় সম্রাট মনে করে। কোনো কিচ্ছু সে পরোয়া করে না, ঠাস ঠাস কথা বলে। হ্যাঁ, পায়ের সামনে কোনো একটা কিছু বাজে, জোরে ফুটবলের মতো শট মানে বাবার হাত ধরা। ওর বিশ্বাস আমি বাবার সঙ্গে যতক্ষণ আছি আমার কেউ ক্ষতি করতে পারবে না। এটার নাম বিশ্বাস। এই ছেলেটাই যখন বাবার হাত ছুটে যায়, দেখবেন তখন এতিমের মতো দাঁড়ায় থাকে, কেউ কিছু বললেও ভয় পায়, গাড়ির হর্ন শুনলেও লাফ দিয়ে ওঠে। ঠিক না? আপনার বিশ্বাস সারা পৃথিবীর সব বৈজ্ঞানিক, দার্শনিক, শিক্ষিত, বুদ্ধিমান এক জায়গায় হয়ে আপনাকে এমন এমন যুক্তি দাঁড় করে, ওই মেয়ে তুমি তো জানো আল্লাহ একজন, এই যে দেখো আমরা প্রমাণ দিলাম আল্লাহ আরো কয়েকজন আছে, এমন যুক্তি দিচ্ছে খণ্ডানোর শক্তি নেই। কিন্তু আপনার বিশ্বাস, তোমরা দুনিয়ার সব একদিকে হয়ে যাই বলো না কেন, আমি একা একদিকে, আমার বিশ্বাস আল্লাহু আহাদ। এইটার নাম কি? জোরে বলেন। এই বিশ্বাসের নাম কি? আমাদের অঞ্চলে একটা এলাকা আছে, আমাদের পটুয়াখালী জেলা তবলিগের আমির, ওখানে অনেক আগে থেকে মাদ্রাসা। রমজানে উনি বিশেষ কোরআনের একটা তালিম দেন, চাঁদপুরের মোমেন বাড়ির তর্জে। আমরা ওখানে ছাত্র সময় যাইতাম। হুজুর একটা ঘটনা শুনেছিলেন এই ঈমানের কথা বলতে গিয়ে। এক হিন্দু আর এক মুসলিমের মাঝে প্রতিযোগিতা হলো, আল্লাহ সত্য না ভগবান সত্য। প্রমাণ করবে কিভাবে? 10 তলা ছাদের উপর থেকে মুসলমান আল্লাহর নাম নিয়ে লাফ দেবে, আর হিন্দু ভগবানের নাম নিয়ে লাফ দেবে। যে বেঁচে যাবে তার খোদাই সত্য। প্রথমে হিন্দু লাফ দিয়ে দিছে দৌড়, ইচ্ছা হয়নি। এখন মুসলমান উপরে কাপাকাপি শুরু হয়ে গেছে। হ্যাঁ, লাফ দিয়ে মাটির সাথে মিশে গেছে। জিতলো কে? কথা বলে না। সত্য প্রমাণিত হইল কে? ভগবান। হিন্দুরা তো উল্লাস করতেছে, যেই লোক লাভ দিছে ভাই উল্লাস করো না, আমার কথা আছে। কি কথা? ছাদে যাবো আবার। ছাদে গিয়ে সবাইকে লক্ষ্য করে বলতেছে, শোনো তোমরা, আমি যে লাভ দিছি ভগবানের নামে লাভ দিলে আমার অস্তিত্ব থাকতো না। আমি লাভ দেওয়ার আগে ঈমান আনছি, এমন ঈমান আনছি আল্লাহ ছাড়া আমার কেউ বাঁচাইতেই পারবে না। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনার ছাড়া কেউ নাই। মাটি দিয়ে ভগবান বানাইয়া নিজে নিজে পূজা করে, ওটা কিচ্ছু না, আপনার ছাড়া কেউ নেই, আপনি আমার হেফাজত করেন। আমি যখন লাভ দিতেছি, এই ঈমান আনার পর আমার ভিতরে একটা মানে বিশাল আত্মবিশ্বাস চলে আসছে। আমার সেই আত্মবিশ্বাস দেখে মুসলমানের মধ্যে কাপাকাপি শুরু হচ্ছে। ওর মধ্যে একটা দ্বিধা কাজ করছে, হিন্দু জিততে গেল তাই মানে ভগবান অন্য করতে পারে।
যাক আল্লাহ ভগবান মিলাইয়াই লাভ দিন। ওর ভিতরে ওই বিশ্বাসটা ছিল না, সাথে সাথে হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে গেল। বিশ্বাস নড়বড়ে বিশ্বাস নয়, একেবারে ভাঙবো তো মচকাবো না, নাকি মচকাবো না ভাঙবো না, কোনটা? ভাঙবো তো মচকাবো না, এমন বিশ্বাসের নাম কি? জোরে বলেন। এবার বুঝলাম যে এটা কঠিন বিশ্বাসের নাম ঈমান। ওই ঈমানের সঙ্গে এই কাদিয়ানি বিশ্বাস জড়িত। আমার কঠিন বিশ্বাস থাকতে হবে আমার রাসূলের পরে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এই ঈমানটাকে এত মজবুত করতে হবে, আপনি যদি সন্দেহ করেন ঈমান শেষ। কথা বলেন। আগের দিনে চিঠি চালাচালি হতো, হলুদ থাম 2.5 টাকা, ওটার উপরে আবার যদি একটা স্টিকার লাগানো হইতো, 58 টাকা স্টিকার লাগাইলে হতো কি, এই চিঠিটা রেজিস্ট্রি হয়ে যেত, পোস্টমাস্টার চাইলেও কিনতে পারতো না, প্রাপক যদি না পায় খুঁজে চিঠিটা আবার প্রেরকের কাছে ফেরত আসবে। বুঝলেন না? আর বেয়ারিং খামে দিলে ও ফেরত সিরিয়া কেউ নিয়েও যেতে পারে, তাতে পোস্টমাস্টার জবাবদিহি করতে হবে না। আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠায় সিল মেরে দিয়েছেন, সিল গালে ফেলে দিয়েছেন। এই খাম আল্লাহ ছাড়া কেউ খুলতে পারবে না, যেটাই খুলতে চাইবে ওইটাই কাফের। এই খাম যে খুলতে চাইবে ওইটাই কাফের। ঈমানের সঙ্গে যদি দেখা আছে, ঈমানের সংজ্ঞা, ঈমান আসলে কি? ঈমান 3 জিনিসে পূর্ণ হয়। কয় জিনিস? ঈমানের মূল হাকিকত হলো 3টা। 1 নাম্বার ইকরার বিল লিসান, 2 নাম্বার তাসদীক বিল জিনান, 3 নাম্বার আমাল বিল আরকান। 1 নম্বরে মুখে স্বীকার করা আমি মুমিন, আমি আল্লাহকে আল্লাহ বলে মানছি, রাসূলকে শেষ নবী, সত্য নবী, রিসালাত ও তাওহীদের উপর আমি পূর্ণ বিশ্বাস করছি, এটা মুখ দিয়ে স্বীকার করা লাগবে। 2 নাম্বার তাসদীক বিল জিনান, মুখে যেটা বলছি অন্তরেও সেটা লাগবে। মুখে এক অন্তরে আর এক হবে না। মুখে যেটা বলবো অন্তরে আর একটা থাকলে তাকে কি বলে? জোরে বলেন। এই মুনাফিক মার্কা ঈমানদারদের আল্লাহ ডেকেছেন, হে মুনাফিক মার্কা ঈমানদার, তোর ঈমানের মধ্যে নিফাকিতে ভরা, তোর ঈমানে ভেজালে ভরা, তোর ঈমানে ধোঁকাবাজিতে ভরা, তোর ঈমানে প্রতারণায় ভরা। মুখে যা বলো অন্তরেও যেন তাই থাকে। নির্বাচন আইলে মাইকের সামনে দাঁড়ায়, ও ভাই ভোট দেন একটা, আমি আপনাদের সেবক খাদে, অনুনয় বিনয় করে জোর বানিয়ে লাগে। টুপি একটা মাথায় খাস ইচ্ছে মতো, টুপি দেওয়া দেখেই বোঝা যায় ও জীবনে টুপি মাথায় দেয় না। সালাম যে একটা দেয়, সালাম আলাইকুম, আমি আপনাদের অমুক, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কি যে যায় করে হিসাব চাইছে কেউ নামাজের পড়ে, নামাজের হিসাব জেনে দেওয়া জেনে দিস। কথা বলে না? হ্যাঁ, এগুলো আসলে আসল ধর্ম ব্যবসায়ী। কথা কয় না? সালাম টালাম দিয়ে মসজিদে সম্মানিত উলেমায়ে কেরাম, হ্যাঁ আচ্ছা, বক্তব্য করতে উঠিয়া যা যা লাগে দিব, মনে থাকে অন্যটা, বেটা খালি ভোটটা দে, দিবি তো দিবি, নাইলে রাইতে কাম সেরে লাভ। ভোট দে, খালি দিয়ে দেখ, 50 লাখ অলরেডি ইনভেস্ট শেষ, আরো 50 লাখ করুন, দরকার আরো 2 কোটি করুন, খালি নির্বাচিত হইতে পারি, এরপর গরিবের চাল ডাল গম সব খাইলাম, বিধবার কাপড় খাইলাম, শিশু বৃদ্ধ মুক্তিযোদ্ধা ভাতা সব মেরে দিব, পাবলিক টয়লেটও খাইলাম, কিচ্ছু ছাড়তাম। ওর জবানে এক, অন্তরে আরেক। ঈমান এটার নাম নয়, জবানে যা বলবো অন্তরে সেটাই থাকতে হবে। মানুষ গুনারে গুনাহ মনে করে না, সবচেয়ে বড় ব্যাপার এটা। আপনার সাথে আমার একটা দ্বন্দ্ব লাগছে, বাস এখন আপনাকে অপমান করতে আমার জাহান্নামের যত তলায় যাওয়া লাগে জানো, কিন্তু আপনার আমার অপমান করাই লাগে। মানুষ গুনারে গুনাহ মনে করে না। যখন আমরা পড়ছি
উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদী মুসলমানদের মধ্যে কাতার হবে 73টা। কয়টা? জান্নাতে কয় কাতার? তার মানে একটা বলা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমান উম্মত যারা আছে এদের মধ্যে 73 জনের মধ্যে 72 জন জাহান্নামে যাবে। কিন্তু এই জমানায় ওই হিসাব করেন না। নবীজির পর থেকে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মে, মুজতাহিদিন, সালফে সালিহ, মুতাআক্কিরিন আস্তে আস্তে গড়ে এখন হাজারের মধ্যে একজন মুসলমান জান্নাতি পাওয়া মুশকিল। আপনি বলবেন না আপনি বেশি জানেন। দেখেন তো বাংলাদেশে একেবারে আলেম ফ্যামিলি ধরেন, খাস পর্দা বলতে যাকে বুঝায় কয়টা করে আছে। বাইরে বোরকা পরে না, তাও তেমন স্টাইলিশ বোরকা। ঘরে দেবরের সাথে দেখা দেওয়া, এটাকে পর্দা মনে হয়, সমস্যা নাই, নো প্রবলেম। দেবরের সাথেও দেখা দেয় না, দুলাভাইয়ের সাথেও দেখা দেয় না, গেল এটা। স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য বোন, খালাতো ভাই, খালাতো বোন এটিও দেয় না, কিন্তু চাষির সাথে মাটির সাথে দেখা দেয়, কথা বলে না, তাও দেয় না। কি মনে করেন খাস পর্দা হয়ে গেছে? মায়ের সঙ্গে যে ছেলের পর্দা আছে, বাবার সঙ্গে মেয়ের পর্দা আছে, ভাইয়ের সঙ্গে বোনের পর্দা আছে, এটা জানা আছে? যুবতী বোন ভাই বা বাবার সামনে বিনা কারণে বারবার আসা যাওয়া করবে না। যদি প্রয়োজনে যায় এমন ভাবে যাবে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না, মুখ ছাড়া, চেহারা ছাড়া। একটা ছেলে বালেগ হওয়া লাগবে না, ও যখন মোটামুটি বুঝতে শেখে তখন থেকে মায়ের সাথে ঘুমানো নিষেধ। একটা মেয়ে মোটামুটি 5-6 বছর হয়ে গেলে বাবার সাথে ঘুমানো নিষেধ। ওই মেয়েকে বাবার গোসল করানো নিষেধ। ইসলাম মানেন না, এই জন্যই তো গত বছরের পেপারে টাঙ্গাইলে 2 বাচ্চার মা আপন বড় ভাইয়ের সাথে বেগে গেছে। ছেড়েটাও ইসলাম লাগবে না, তোমরা ইসলাম না মানলেও আল্লাহর কিছু হবে না, ইসলামেরও কোনো ক্ষতি হবে না। কিন্তু এই দেশ পশ্চিমাদের মতো রাস্তায় মা আর সন্তান কুকুরের মতো জেনায় লিপ্ত হয়ে যাবে। অন্তরে যেটা থাকে মুখের জন্য সেটা থাকে, মুখে যেটা বলবো অন্তরের জন্য সেটা থাকে। 3 নাম্বার আমাল বিল আরকান, জবানে যেটা বলছো অন্তরে যেটা আছে সেটা কাজে পরিণত করে দেখাও। তুমি মুখে বললা আমি নামাজি, কিন্তু কাজের মধ্যে দেখা যায় না, নামাজেও দেখা যায় না। তুমি মুখে বলছো আমি কালেমাওয়ালা মুসলমান, আমি হারাম খাই না, কাজের মধ্যে দেখা যায় হারাম খাও। নামাজের মধ্যে দাঁড়ায় প্রত্যেক নামাজের মধ্যে স্বীকারোক্তি দিই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার গোলাম, আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে চাই না। আপনার কাছেই সাহায্য চাই, এই কথা কই আদি সাহেব নামাজ থেকে বের হয়ে ব্যাংকে যায় লোন লওয়ার লাগা, সিগনেচার করা লাগবে, টাইম নাই। 2টার মধ্যে 4টার মধ্যে ব্যাংক বন্ধ হয়ে যাবে। সুদরে মানুষ সুদ মনে করে না, হারামরে হারাম মনে করে না, কথা বলে না। কেউ না দেখলেও আল্লাহ দেখেন সাবধান। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পরে মাঝে মাঝে বের হইতেন, বিভিন্ন কারণে বের হইতেন। আর একদিন নিয়ত করলেন এশার নামাজের পরে বের হবেন। কেন? আমি অর্ধজাহানের শাসক, আমার পাওয়ার, আমার ভুলগুলো আমার সামনে মানুষ বলার হয়তো সাহস করে না। অর্ধজাহানের শাসক আমার সামনে যেহেতু বলার সাহস করে না, রাতের অন্ধকারে বাড়ি বাড়ি যাব, কেউ টের পাবে না, গিয়ে দেখবো পাশে দাঁড়া আমাকে নিয়ে কেউ আলোচনা করে কিনা, আমার ভুল নিয়ে আলোচনা করে কিনা। যদি আলোচনা করে সেখান থেকে জেনে আমার ভুলগুলো শুধরাইয়া নিতে পারো। অর্ধজাহানের শাসক, ইসলামের দ্বিতীয় খলিফা, দুনিয়ার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আল্লাহর নবীর পরে নবী হইলে ওমর হইতেন। তিনি চিন্তা করতেছেন আমার ভুল তো সামনে কেউ বলার সাহস করে না, পিছনে পিছনে হয়তো নিশ্চয়ই বলে, আমি একটু খুঁজে দেখি, যদি বলে আর যদি ভুল থাকে শুধরাই নি। আর তুমি একজন মেম্বার, ওই বাপ রে বাপ, তোমার ভুল কেউ ধরতে পারবে না, ঠ্যাং ভেঙে গেল।
তোমার কি ইসলামের দাওয়াত দিলে জনসম্মুখে দাঁড়ায় মাইক লিয়ে একটা হুজুরকে ঘাড় মটকায় দেওয়া তোমার আবার আরেকটা একদিকে দাঁড়ায় একটা ঠ্যাং ভেঙে লাগবে মানে আমার এই বিষয়ে ভাড়াটিয়া থাকি তো আমার কারেন্ট বিল পানি বিলের হিসাব দিয়ে আমাকে খাওয়া লাগবে কথা কয় না আবার আরেকটা আমার বাপের জানাজা আমি নিজেই করতেন কত নিষেধ করছে এটা এটাই না ভালো নিজের মসজিদে শান্তি মাথায় ঘুমাইবো কিন্তু কথা তো থেকেই যায় বাপেরটা যাবি তুমি বললা তোমারটা তোমার পোলায় করতে পারবে গ্যারান্টি আছে তো কথা বলে না আফসোস তুমি একজন নেতা তুমি একজন জনপ্রতিনিধি রাস্তা দিয়ে যখন যাও তোমার সামনে পিছনে অনেকগুলা মোটরসাইকেল দরকার হয় তুমি এত বড় দামিও না এলাকা ধুলা বালু পুরা নেতা জানান দিতে হবে না তুমি মেম্বার তুমি জনপ্রতিনিধি এত সহজ নয় তোমার ওয়ার্ডের মধ্যে কয়টা মানুষ না খায় তাকে লিস্টে থাকতে হবে কয়জন মানুষ অসুস্থ তোমার লিস্টে থাকতে হবে কয়জন বিধবা আছে লিস্টে থাকতে হবে কয়টা এতিম আছে লিস্টে থাকতে হবে তোমার এই এলাকায় রাস্তার পাশে এখনো কেন অসহায় শিশু ছিন্নমূল শিশু সুবিধা বঞ্চিত শিশু ঈদের দিনেও কেন কুকুরের সঙ্গে ড্রেনের মধ্যে খাবার খুঁজবে এই জবাব কিয়ামতের ময়দানে তোমাকে দিতে হবে মনে করছে একটু নেতৃত্ব পাইলে কিছু হয়ে যায় ইসলাম কত সুন্দর বাংলাদেশের একটা জেলা আছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের একটা থানা আছে কমলনগর কমলনগর ইউনিয়ন আছে চরকাদিরা এই চরকাদিরা না জানি চরকাদির চরকাদিরা ইউনিয়নের চেয়ারম্যান একজন খুনখুন্না বুড়া খুনখুন্না বুড়া বুঝেন জনমের বুড়া হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জামাতা আল্লামা খালিদ সাইফুল্লাহ উনি হলেন চেয়ারম্যান ওনার কাজ কি যদি সরকার থেকে কোনো বরাদ্দ আসে হুজুর মেম্বারদের বলে দেন এই তোমার অঞ্চলে কারা কারা বিধবা আছে কারা কারা খাবার পানি তো লিস্ট দাও মেম্বাররা লিস্ট দেয় হুজুরের আবার আলাদা বাহিনী আছে এগুলোকে সার্চ দাও তো দেখো ঠিকভাবে দিছি কিনা হ্যাঁ দিছি হুজুর ঠিক আছে ঠিক থাকলে এই ঘরে দুইজন এই ঘরে একটু দাও এই ঘরে তিনজন একটু বেশি লাগবে নিজে পয়সা বস্তায় ভরে লোকজন নিয়ে আজকে এত নম্বর ওয়ার্ডে যান ঠিক আছে টমটম ভাড়া করে ওই ওয়ার্ডে নিজে গিয়ে ঘরে ঘরে দিয়ে আসে এটা ইসলাম কথা বলে না এটা কি ইসলাম তুমি তোমার দল না করলে তার দিকে আর ফিরে তাকাও না সব কিছুর পরে একটা জিনিস খেয়াল রাখবা মরা লাগবে অন্তত আর কিছু না পারলেও মানুষ হও নিজেকে মানুষ বানাও তুমি এমন মানুষ এলাকার মানুষ তোমাকে দেখলে ভয় পায় দূর থেকে সালাম দেয় তুমি গর্বে ফুলতে ফুলতে গর্ভবতী হয়ে যাও আমাদের সবাই সালাম দেয় কিন্তু তোমার জানা নাই তোমাকে ক্রস করে লোকটা যখন নিরাপদ দূরত্বে গিয়া দাঁড়ায় তখন তোমাকে শালা বইলা গালি দেয় দরজার আড়ালে বসে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ এই জালিম থেকে বাঁচাও এত মানুষ মারা যায় এইটাকে কি চোখে দেখো না কি জীবন তোমার এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন এমন একটা জীবন করা আমি প্রায় সময় বলি যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটাও লাগে জোয়ার দেখে ফটকা নাচা নাইছো না সাগর পাড়ের মানুষ তো জোয়ার আমার আগে ফটকা একটা মাছ আছে খাইলে মানুষ মরে যায় ওই ফটকা জোয়ারের আগে এসে লাফায় এটা একটা বাগধারাও প্রবাদ জোয়ারের আগে ফটকা নাচে মানে গাছে কাটা তেলের মতো একটা প্রবাদ নাইছো না তুমি যদি বুদ্ধিমান হও জোয়ার যখন আসে তখন পানি হাতের নাগালে থাকে তখন পানি সংরক্ষণ করো কারণ যখন ভাটা লাগবে তখন হাতের নাগালে পানি থাকবে না জোয়ারের সময় সংরক্ষিত পানি দিয়ে পানির অভাব পূরণ করবা তোমার জনপ্রিয়তার জোয়ার চলছে ভাটা লাগবে নিশ্চিত তোমার ক্ষমতার জোয়ার চলছে ভাটা লাগবে নিশ্চিত তোমার ক্ষমতার জোয়ার চলছে টাকার জোয়ার চলছে অর্থের জোয়ার চলছে ভাটা লাগবে নিশ্চিত পদের ক্ষমতা সম্মান জনপ্রিয়তা টাকা পয়সার জোয়ারকে কাজে লাগায়া এমন কিছু কাজ করো যদি তোমার এগুলো ক্ষমতা টাকা পয়সা চলেও যায় এলাকা ছেড়ে পালাতে না হয় তুমি কেমন জীবন গড়াইলা তুমি মারা গেলে এলাকার মানুষ মিষ্টি বিতরণ করে
তুমি কি দেখো নাই? চরমনের সৈয়দ ফজলুল করিম মারা যাওয়ার পরে আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। শাইখুল হাদিস মারা যাওয়ার পর আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। মুফতি আমিনী মারা যাওয়ার পর আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। আল্লামা শাহ আহমদ শফিউল হোসেন কাসেমি মারা যাওয়ার পর আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। বাংলাদেশ তো দূরের কথা, বহির্বিশ্বে যত বাঙালি মুসলমান আছে এমন কোন মসজিদ মাদ্রাসা নাই যেখানে তাদের জন্য দোয়া দুরূদ তেলাওয়াত করে চোখের পানি ছেড়ে দোয়া করা হয় নাই। আর তুমি যদি মারা যাও কেমন জীবন গড়াইলা, পোলাপানে ফেসবুকের মধ্যে লেখে আর একটা উইকেটের মতো। কি জীবন গড়া! দেওয়ানবাগি মারা গেছে না? বলেন তো, মুসলমান মারা গেলে আমরা কি বলি? জোরে জোরে পুরা আলফা। দেওয়ানবাগি মারা যাওয়ার পর ইন্না লিল্লাহ পড়ছেন, কে কে হাত উঠান। সারা দেশে আলহামদুলিল্লাহ জিকিরের বন্যা বয়ে গেছে। কি জীবন গড়াইছো তুমি! এইটাও একটা জীবন, সুন্দর একটা জীবন গড়াও। তুমি মারা গেলে মানুষজন বলে আল্লাহ একটা মানুষ হারাইছে। দুর্বলের উপর অত্যাচার করবা না, হামলা করবা না, গরিবের মাল আত্মসাৎ করবা না। এখানে যারা আছো, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, মূল দলের যে সমস্ত দায়িত্বশীল শাখা সংগঠনের দরদ দিয়া বলি, তোমাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়াও নাই, ভালোবেসে বলতেছি। তোমাদের দলের প্রভাবশালী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত রাস্তায় হাঁটলে সামনে গাড়ি, পিছনে গাড়ি, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, দুই ধারের গাড়ি দাঁড় করায় আমার সামনে দিয়ে যায়। কত গুরুত্বপূর্ণ! এখন পদ নাই, মন্ত্রিত্ব নাই, এমপিত্ব নাই। এত বড় প্রভাবশালী মানুষটা, যার আগে পিছিয়ে সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনীর অভাব থাকতো না, শুধুমাত্র পদ চলে গেল, ক্ষমতা চলে গেল, মানুষটার হুইল চেয়ার ঠেলার মতো পাশে দুইটা লোক পাওয়া গেল না। কি করবা? তোমার এই জীবন দিয়া কোনো লাভ নাই। তোমাদের নেতা সম্রাট ভুলে গেছ। হে বিএনপি যারা করো, কেন তোমরা এখন ইতিহাস ভুলে যাও? কারণ এই দেশে তো এই দুই দলই পাল্টা করলে ক্ষমতা। হ্যাঁ, এর লেগে এই দুই দলের নাম কইছি কি অনেকে আবার হুজুর কি খালি বলছেন না, খালি কি শুরু করছে, চেয়ারম্যান কি করবে, মেম্বার কি করবে, রাজনীতির আলোচনা, মানে মুখস্থ একটা পাইছে। এখন একটু হুজুরের কোনো কথা বলি, হুজুর রাজনীতির আলোচনা করেন, আসল দৃষ্টিও জানে না রাজনীতি। মসজিদে এই যত ইমাম আছে জিজ্ঞাসা করে, এরা যত মসজিদে গেছে, প্রথম শর্ত রাজনীতি করতে পারবেন না, রাজনীতির আলোচনা করতে পারবেন না। এই রাজনীতির আলোচনা করা যাবে না, করা যাবে না, করা যাবে না। জিহাদের আলোচনা করা যাবে না, করা যাবে না, করা যাবে না। এই করা যাবে না আর না করার কারণে এদেশের মানুষ জিহাদ কি, রাজনীতি কি ভুলে গেছে। গত বছর, এর আগের বছর ধারাবাহিক সব জায়গায় জিহাদের আলোচনা করেছে, পুরা টাইম ফুল জিহাদ। আমি তো মনে করি এখন মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, তরবিয়ত থেকে, মাহফিল থেকে ওলামায়ে কেরাম জিহাদের আলোচনা করা দরকার। এই কারণে মানুষ যাতে জিহাদের মতো পবিত্র বিধানকে সন্ত্রাসীর সঙ্গে মিলাইয়া কাফের না হয়ে যায়, ঈমানদার না হয়ে যায়, এই জন্য জিহাদের আলোচনা করা দরকার। রাজনীতির আলোচনা না করতে করতে মানুষ এখন রাজনীতি বলতে মনে করে কামড়া কামড়ি, মারামারি। আমার রাসূল রাজনীতি করছেন কিনা? আমার রাসূলের রাজনীতি কেমন ছিল? আবু বকরের রাজনীতি কেমন ছিল? ওমরের রাজনীতি কেমন ছিল? আনোয়ার শাহ কাশ্মীরি, এরপরে হুসাইন আহমদ মাদানী, কাসেম নানুতুবি, আমাদের আকাবিরদের রাজনীতি নীতি কি ছিল? এটা কি মানুষ জানবে না? কথা কয় না। তোমরা জানেন না, জানেন যে তোমরা রাজনীতি করছিলে, হুজুর বুঝাইলাবা, গার মটকাবা, আমরা ওয়াজে এমন কথা বলতাম না। কথা কয় না। আমি ভাই মরা মানুষ, মাঝে মাঝে বলি মরহুম হাবিবুর রহমান মিসবা বলছি, কারণ 6 বার অ্যাক্সিডেন্ট করছি, প্রতিবারই মারা যাওয়ার কথা, বাঁচায় রাখছে আল্লাহ বোনাস। তোমার ভয় পাইয়া কি করবো? যা বলি সরাসরি বলি, জেল ভাষা তো আমাদের একটা মরা মানুষ, জেল হইলি বা কি, ফাঁস হইলি বা কি, এটা নিয়ে তো টেনশন করার দরকার নাই। আরো একটা চিন্তা করছি, যদি হক কথা না বললে বাড়িতে থাকতে পারতাম বেশি দিন, তাহলে বলতাম না।
মরা যদি সেদিন যেহেতু মরা লাগবেই, তো কারে ভয় পাবো আর কার দিকে তাকায় কথা কব? কথা বলেন। ঈমান যদি শানিত হয়, ঈমান যদি মজবুত থাকে, রক্ত চক্ষুকে ভয় করা যাবে না। মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, জালিমের ঘোষণা তছনছ করে দিতে হবে। আজকে আল্লাহর ঈমানের বারুদটাই বিদায়, বাতিলের বাতিলে আমাদের বসবাস করতে হবে। হকের পক্ষে দাঁড়িয়ে যান, বাতিলগুলো দেখলে লেজ গুটিয়ে পালাতে বাধ্য। এই এলাকায় যদি নাম হয়ে যায়, মিনহাজ ভাই কেউলে ছাড়ে না, সভাপতি কেউলে ছাড়ে না। আজকে আমার রাসূলের অবমাননা হয়, আমার আওয়ামী লীগের বন্ধুরা, বিএনপির বন্ধুরা এরা মনে করে প্রতিবাদ হুজুর কাজ। তুই মুসলমান না, কথা বলে না, এটা হুজুর কাজ। হক কথা যতদিন সবাই উচ্চস্বরে না বলবে, শোনেন, আমরা মুসলমানের মাঝে দ্বন্দ্বের অভাব নাই। কিসের কারণে? কিসের কারণে দ্বন্দ্ব? একবারও খুঁজে দেখি নেই। ওরা জানে মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, পৃথিবীর কোনো পরাশক্তি নাই মুসলমানের সামনে দাঁড়াতে পারে। ওরা বিভিন্ন কৌশলে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে রাখে, যাতে মুসলমান ঐক্যবদ্ধ না হতে পারে। দিন যায় শেষ হইয়া, তুমি এখনো আছো কোন হুজুর নামাজের পরে মোনাজাত দিল আর দিল না, নামাজে পাগড়ি পড়লো কি পড়লো না, জামা গোল্লা না কাটাটা, মাথা টুপি পাস করলি না লম্বা না নৌকা না আর অন্য কিছুটা, এটি নিয়ে তুমি আছো নিয়ে। দিন যায় শেষ হয়ে। শোনো, কোন দেশের চালিকা শক্তিকে কন্ট্রোল করার জন্য দুইটা জিনিস যে কোনো একটা দখল করলে তাদের হাতে নেতৃত্ব চলে যায়। আপনারা বলেন, এই দেশে নাস্তিক যারা আছে এরা কত পার্সেন্ট হবে? 1% নাই, 1% নাই। কিন্তু ওদের হাতে নেতৃত্ব কেন? অর্থনৈতিক খাত, মিডিয়া খাত, দুইটা খাতের যে কোনো খাত যারা দখল করবে। এই ভারত উপমহাদেশ, ইংরেজরা অর্থনৈতিক খাত, অর্থ খাতকে দখল করেই ভারতকে দখল করেছিল। আর বাংলাদেশ নাস্তিকরা মিডিয়াটাকে দখল করেছে। আজকাল ওখানে বসে চিল্লায়, সারা দেশের মানুষ মনে করে এগুলোই মনে হয় কথা। ওলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে, ওলামায়ে কেরামকে সামনে বাড়তে হবে, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। নিজের সামান্য মতভেদকে দূরে ঠেলে ঈমানের বৃহত্তর স্বার্থে, দ্বীনের বৃহত্তর স্বার্থে সব মুসলমান ঐক্যবদ্ধভাবে এক কথা বলতে হবে। যদিও মঞ্চ আলাদা হয়, কথা আলাদা হবে না। যদিও জায়গা আলাদা হয়, দাবি আলাদা হবে না। যদিও এদারা আলাদা হয়, মানুষের দাবিগুলো, আদর্শগুলো আলাদা হবে না। যখন 100 জায়গা থেকে, 1000 মঞ্চ থেকে, 1000 জনের মুখ থেকে একই কথা বের হবে, তখন এদেশের মানুষ এক কথা একসঙ্গে সবাই শুনতে পাবে। সমস্যা, এক লোক 2 বিয়ে করছে। 2 বিয়ে করা ভালো না খারাপ? ভালো। সব জায়গায় দুটো খারাপ, তাকে প্রথম একটা সঠিক জবাব পেলাম। যাই হোক, যেহেতু খারাপ কম নাই, তোলা ব্যাখ্যা গেলাম। তো অনেকদিন সফর করে বাড়িতে ঢুকছে, 2 বউ 2 দিক দিয়ে টানাটানি করতেছে। আপনি আমার ঘরে আসবেন, আমার ঘরে আসবেন। স্বামী বলতেছে, দেখো এমনি তো ক্লান্ত হয়ে আসছে, এভাবে টানাটানি করলে তো আমি আরো অসুস্থ হয়ে যাই। তো ভাগ করে দিই দুজনকে, বড় বউ ডান হাত আর ডান পায়ে খেদমত করো, ছোট বউ বাম হাত আর বাম পায়ে। কোন সাইড কার মনে রেখে আলোচনা বোঝার জন্য। বড় বউ কোন দিক? ছোট বউ কত মাথা আমার ব্যথা আমার, এটা তোমাদের টেনশন করা লাগে। বড় বউ গেছে তৈল গরম করে আনতে, সরিষার তৈল গরম করে একটু মালিশ করলে ব্যথাটা কমে। তৈল নিয়ে যখন আসতেছে, এটা ভারী বাটি, পিতলের বাটি বা অন্য কিছু, হাতের থেকে ফসকা বাম পায়ের উপর পুরো বাম পা কাইটে গেছে। স্বামী একটা চিৎকার দিয়েছে, ব্যথা পাইছে। ছোট বউ দৌড় দিচ্ছে, এসে দেখে স্বামীর পায়ের থেকে রক্ত পড়ে। বড় বড় ভাগ ছিল কোন ভাগ? পড়ছে কোন দিকে? ছোট বউকে ঠান্ডা করলো, কাম যাই হোক
আমাদের দ্বন্দ্ব স্বামীর নিয়ে আগে তারা সুস্থ করে নেই, পরে ঝগড়া করুন। কথাটা যৌক্তিক না অযৌক্তিক? ছোট গরু কয়, আমি সাইডে দেওয়ার মন্ত্রী না, এমনি এমনি সতীনের করে আইনে বুঝা শুনে আইছি। তুমি ফালাইছো তোমার ভাগে ডাইন পায়ে ফালাইতা, বাম পায়ে ফালাইতা। ছোট বউ হাতে একটা লাড়ি নিয়ে ডাইন পা হয়ে গেছে। বড় বউ কইতেছে তিলে তিলে সংসার করছি, কত কষ্ট করছিল। 2 দিনের বৈরাগী, আমিও ছাড়তাম না। হে লাড়িয়া তলে বাম হাত হয়ে গেছে, আর একজনের ডান হাত, একজনের বাম কান উপড়ায়, আর একজনের ডান কান, একজনের ডান চোখ, আর একজনের বাম চোখ। এভাবে করতে 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 স্বামী বেচারাকে মেরেই ফেললো। আমাদের মাঝেও যে তার নেশা, 2 বউ যেমন স্বামী মূল সম্পদ ভুলে গিয়া যে তার জন্য স্বামীকে মেরেই ফেললো, খবর নাই। আমরা মুসলমান আজকে ইসলামকে নিয়ে তর্ক করতেছি, কিন্তু নিজেদের জেদ মেটাবার জন্য কেউ ইসলামের হাত ভাঙছি, কেউ পা ভাঙছি, কেউ চোখ উপড়াচ্ছি, খবর নাই। অথচ মুসলমান আমাদের মূল জায়গা, মূল সম্পদের নাম হলো ঈমান, ইসলাম। আগে ইসলাম দাঁড় করার উপরে দ্বন্দ্ব করো। যেহেতু ঢাকার মাহফিল, এখানে বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষ আছেন, ঠিক না? বিভিন্ন এলাকার মানুষ আছেন, বিভিন্ন মতামত। আমরা একটা যার যার জায়গা থেকে এখানে যারা আছি, আমরা একটা নিয়ত করতে পারি কিনা যে আজকের থেকে আমরা কোনো দ্বন্দ্ব করবো না। আমি সবসময় বলি, তুমি আওয়ামী লীগ করো, বাধা নাই, বিএনপি করো, বাধা নাই, হেফাজত করো, তবলিগ করো, পীরের মুরিদ হও, বাধা নাই। যেখানে মনে চায় যাও, নির্বাচনে যাকে মনে চায় ভোট দাও, তোমার আমলের হিসাব তুমি আল্লাহকে দিবা। তবে দ্বন্দ্ব হবে না, দল নিয়ে মারামারি থাকবে না, ঝগড়া থাকবে না। শুধুমাত্র ইসলামের উপরে যদি আঘাত আসে, তখন আমি দল বুঝি না, মত বুঝি না, ফেরেকা বুঝি না, তরিকা বুঝি না, আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, চরমনাইয়ের কোনো অস্তিত্ব থাকবে না। যদি মুসলমান দাবি করো, ইসলামের উপরে আঘাত এলে সব ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করা লাগবে। তুমি কি মনে করছো তুমি চুপ থেকে পার পেয়ে যাবা? হ্যাঁ, চুপ থেকে পার পাওয়া যাবে না। ইসলাম বিদ্বেষীরা যখন তোমাকে আমাকে ধরবে, জিজ্ঞেস করবে না কোন দল করো, জিজ্ঞাসবে কালেমা পারো, হ্যাঁ পাই, কত, কওয়ার আগে কত। এখনো বুঝতেছ না? বুঝবা। আজকে আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে একদিকে বেদাতি, একদিকে কাদিয়ানি, একদিকে শিয়া, একদিকে দেওয়ানবাগী, আর একদিকে নাস্তিক, সব আমাদেরকে আঁকড়ে ধরছে, চারদিক থেকে বেড়া দিয়ে ধরছে। আর মাঝখানে পথ ক্লিয়ার করো, মহাসড়ক বানাও, যেই মহাসড়কে আমরা সবাই শুয়ে থাকবো, এখান থেকে কেউ ছিটকে যাব না। এই মহাসড়ক সরাসরি গিয়ে জান্নাতের সঙ্গে মিলবে। কথা বলেন মুসলমান ইমানদার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি রাত্রে বের হব, আমার সামনে যেহেতু আমার ভুল কেউ বলি না, দেখি আমার পেছনে পেছনে কেউ ভুল বলে কিনা, জানলে আমি শুধরায় নেব। ঘরের সামনে সামনে যান, আলাপ আলোচনা নাই, যাও যে এক জায়গায় আলোচনা করে সব গুণাগুণ, শোনা আমার সুনাম, কোনো বদনাম নাই। সবে সাদেকের সময় একটা ঘরের মধ্যে মেয়ে আর মায়ের কথা আওয়াজ পায়, হুজুর দাঁড়ায় গেলেন। মা মেয়েকে জিজ্ঞেস করতেছেন, মা দুধ দহন করছো? বলে মা করছি, কিন্তু গাভী বা বকরি আছে, দুধ দিছে কম, তাহলে তো সমস্যা। রাত পহলেই মানুষ দুধ নিতে, কম হলে দিব কেমনে, পোষণ লাগতো না। ঠিক আছে, আজকে যেটুকু একটু পানি মেরে দাও। এই পানি মারা ভারতে আমাদের দেশে আছে না নাই? কথা বলে না? কেমনে তুমি ধোকা দাও মানুষকে, কেমনে তুমি ঠকাও মানুষকে। গেঞ্জির দোকানে গেলেন গেঞ্জি কেনার জন্য, গেঞ্জি একটু সাইজে ছোট হয়েছে, দোকানদারের কাছে আর কোনো বড় গেঞ্জি নাই। দোকানদারের বলা উচিত অন্য দোকান থেকে গেঞ্জি নিয়ে নাও, কিন্তু দোকানদার সেটা বলে না, ছোটটারই বলে ভাই সাইজ ঠিক আছে, ক্রেতা কয় না ঠিক নাই, দূরও ভাই ভিজাইলে ধুইলে ছাইলে দিব। একই দোকানে আবার যদি বড় হয়
তখন আবার বিজেপি আসবে কথা কয় না কি আসছে দেশি ডাইলের মধ্যে ইন্ডিয়ান ডাইল, পোলার চাউলের মধ্যে আতপ চাউলের দুধ মিশানো। 2 নাম্বার জিনিস 2 নাম্বার কইয়া বেচা যায়। 2 নাম্বার বলতে মানে মানগত গুণগত 2 নাম্বার। হলুদ মরিচের গুঁড়ার মধ্যে কেন তুমি পাউডার দাও, ঘাসন দাও, ময়দা মিশাও? এসে বল 2 নাম্বারই করোনা মানুষকে ঠকায় না। রুটির দোকানে গেছেন, ভাই রুটি কোন সময় দিছে? মাত্র দিয়ে গেছে। আপনি আমার আগে লোকটা গেছে, অথচ 3 দিন আগে আপনি চাপ দিয়ে দেখলেন রুটি শক্ত। কিরে ভাই রুটি শক্ত? দূর মিয়া, শীতের দিন মানুষদের শক্ত বলে রুটি। ভাই মালটা কেমন? একের মাল আমার তো কাছে কোথাও পাবে চ্যালেঞ্জ। কেন কি দরকার? 1000 টাকা নোট ছেড়া হাজি সাহেবের ঘুম নাই, কেমনে টাকাটা চালাইব? নকল টাকা একটা পড়ছে, কেমনে চালাইব? নামাজে বুঝে পকেট শুনতে হায় রে টাকা কোনো মতে জোরাইয়া টোরাইয়া দোকানে দিয়া যদি বাঁচতে পারে আল্লাহর টাকা 1000 বার, এই টাকায় কিন্তু আল্লাহ ডাক দেয় না, রেস্ট হবে না। কি তাই বুঝেন না? তুমি মনে করছো জিততে গেছো, জিতো নাই, বড় কিয়ামতের মাঝে এই টাকাটা দেওয়া লাগবে। আল্লাহ মানুষকে ধোকা দিয়ে না, ঠকায় না। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মা হযরত ওমর তো দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করেছেন। মা ডাক দিয়ে বলেন, আমি জানি, কিন্তু এখন তো ওমর নাই, দেখবেও না, দেখে কিনা, শোনে কিনা? মেয়েটা ডাক দিয়ে বলে, মা ওমর যদিও না দেখে, ওমরের আল্লাহ তো দেখে। আউলিয়ারা কারে খুদা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদা। হযরত ওমরের মাঝে মেয়ের এই কথাটা এত বেশি প্রভাব ফেলেছে। হযরত ওমর চলে গিয়ে দিনের বেলা মেয়ের মাকে ডাকলেন, আপনার ঘরে একটা পুণ্যবতী আবেদা সালেহা জাহেদা পুত পবিত্র একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমি চাই আমার ছেলের বউ বানাবো। সুরত দেখেন নাই, বংশ দেখেন নাই, টাকা পয়সা দেখেন নাই, পদ পদবি দেখেন নাই, ক্ষমতা দেখেন নাই, দেখছেন দিনদারি আর ঈমান। তুমি কেমন বউ ঘরে উঠাইতে চাও? রাস্তার মধ্যে পেট পিট বের করে হাঁটে, তুমি মনে করো না এই মেয়েটা তুমি ঘরে উঠে সুখী হইবা। যেই মেয়েটা রাস্তায় এমনি নামে, ও তোমার মতো হাজার যুবককে গোল খাওয়াইতেই নামে। এমন মেয়েকে ঘরে উঠাইলে তুমি একজন পুরুষ এসে সন্তুষ্ট থাকবে না। একটা দিনদার মেয়ে ঘরের মধ্যে উঠাও, বাইরে নেমে দেখছো লিপস্টিক মাখা মেয়ে দেখে ভালো লাগছে, নিজে একটা লিপস্টিক কিনে বাসায় নিয়ে দাও, বলে দিয়ে দাও। এরকম কাজ কাম শেষ হইলে ঘরে আমার পাশে সুন্দর করে সাইজা চরুল পাখির মতো শুধু ঘুরবা, পুতুলের মতো ঘুরবা। এটা না করে বউরে রাখে কাজের বুয়ার মতো, মানুষের দিকে নজর দেয়, কথা বলে না। মুসলমান ইমানদার বিয়ে শাদী হয়ে গেল। হযরত ওমর পুত্রবধূকে ডাক দিয়ে বলে, আম্মা জান, আমার একটা দাবি আছে, বাবা বলেন। আমি যখনই ঘর থেকে বের হব তখনই তুমি দরজায় দাঁড়াইবা, দরজায় দাঁড়ায় আমাকে শোনায় শোনায় একটা কথা বলবা। সেটা হলো, ওমর যদিও না দেখেন আল্লাহ দেখে। তুমি বললা জবানে, আমি সব মানে অন্তরে কি আছে না আছে কে দেখেন? আওয়াজ দিয়া বলেন। মুমিন আল্লাহকে দেখার যুক্তি দাঁড় করায় না, কবর বিশ্বাস করে না দেখেই যুক্তি দাঁড় করায় না, হাসর বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, না দেখেই বিশ্বাস করে, দেখার যুক্তি দাঁড় করায় না। কাফেররা দেখা বিশ্বাস করে, দেখার আগে বিশ্বাস করে না। যখন সাকরাত শুরু হয়, মৃত্যু যন্ত্রণা শুরু হয়, তখন সারা দুনিয়ার সব মানুষগুলো জান্নাত জাহান্নাম দেখতে পায়। মুমিন যারা মরার আগেই ইমানদার হয়। কাফের আবু জাহেল না ফেরাউন নীল নদের মধ্যে সুবহান ঢুয়ায় মারতেছে, মরণের সময় দেখে জান্নাত জাহান্নাম, দেখে তো ভয় পেয়ে গেছে, আমি এখন ইমান আনবো, কিন্তু কোনো কাজ আছে আর সুযোগ আছে? আল্লাহ কি বলে,
লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد তোমাদেরকে দৃষ্টিশক্তি দেওয়া হয়েছিল, তোমাদেরকে বুদ্ধিশক্তি দেওয়া হয়েছিল, জ্ঞান দেওয়া হয়েছিল, কোনটাই কাজে লাগাও না। সতর্ক করা হয়েছিল, আজকে দৃষ্টিশক্তি বেড়ে গেছে, প্রখর করে দেওয়া হয়েছে, এখন মানতে চাও রাস্তা বন্ধ। ঈমানকে মজবুত বানাও, বিতফসিলের আলোচনা করা গেল না।